আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলা দুধ জাল করে নিছি। এখানে দুধ আছে হচ্ছে 1 লিটার দুধ আছে। তো আমি প্রথমে চিনি দিয়ে একটু ক্যারামেল বানিয়ে নিছি। তো বানিয়ে নেওয়ার পরে 1 লিটার দুধ দিয়ে আমি এখানে হচ্ছে আজকে দই বানাবো রমজানের জন্য। তো এখানে 1 লিটার দুধকে আমি বেশি করে জাল করে নিব। জাল করে নেওয়ার পরে এটাকে হাফ লিটার করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মাটির একটা পাত্র আছে, এইটাকে আমি চুলার মধ্যে গরম একটা পাতিল বসিয়ে দিয়ে তারপরে একটা টাওয়াল দিয়ে মুড়িয়ে তারপরে এই মাটির পাতিলটাকে বসিয়েছি আমি। আর ভিতরে একটু দই মিক্স করে নিছি আমি। নেওয়ার পরে এখানে রেখে দিলাম। এখন আমি দুধটাকে ঘন করে জাল করে নিব। 1 লিটারকে হাফ লিটার করব। হাফ লিটার করার পরে তারপরে আমি এটাকে মৃদু ঠান্ডা করে একে কুসুম গরম করে তারপরে আমি এখানের মধ্যে একটা দই দিব, মানে একটা মিষ্টি দই কিনে আনছি একটু ছোটো কৌটা, এটা আপনারা দেখতে পাবেন। তো এই দুধটা এখন জাল হয়ে গেছে, হাফ লিটার করে ফেলছি আমি। তো এখানে আমি হচ্ছে দইটা মিক্স করব, আপনারা দেখতে পাবেন। দইটা মিক্স করে একটু কুসুম কুসুম ঠান্ডা থাকবে। এই যে দইটা আমি ভালো করে ফেটিয়ে নিছি, ভালো করে একটা ভালো ব্র্যান্ডের একটা দই। তো এটাকে আমি ফেটিয়ে নিছি। আড়ঙ্গের একটা দই নিছিলাম আমি। এই দইয়ের কৌটাটা আমি এখানে ঢেলে তারপর মিক্স করে নিছি। মিক্স করে নেওয়ার পরে এখন আমি পাত্রে ঢেলে দিব আস্তে আস্তে। তো আপনারা দেখতে পাবেন আমি পাত্রের মধ্যে ঢেলে দিব। এই তো আমি রেডি করে ফেলছি। এখন আমি এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পাত্রে ঢালার পরে এটাকে আমি অনেকক্ষণ অনেকের মধ্যে ঘন্টা 2-1 ঘন্টা এটা যার যার কি চুলার অনুযায়ী তাপ অনুযায়ী আমি যে টাওয়ালটাও দিলাম, সব কিছু দিলাম দিয়ে বসিয়ে দিছি। এটা যে চুলাটা অনেক সময় পাশে চুলাটা জাল করে একটু মৃদু হালকা আছে রাখবেন, তারপরে চুলাটা বন্ধ করে দিবেন। বেশি গরম হয়ে গেলে আবার পুড়ে যেতে পারে। তো আবার কতক্ষণ পরে যখন নরমাল হয়ে যাবে তখন আবার একটু চুলা জ্বালিয়ে দিবেন, একটু মিডিয়াম আঁচে রাখবেন। তো মিডিয়াম আঁচে রাখতে রাখতে তারপরে দেখবেন অটোমেটিক করে চুলা বন্ধ করে দিবেন। ওই যে টাওয়ালের যে একটা গরম, পাতিলের একটা গরম আর মাটির এই পাতিলটা যখন গরম হয়ে গেছে তখন অটোমেটিক দইটা বসে যাবে। তো আপনারা দেখতে পাবেন দইটা সুন্দর করে আমি রেখে দিয়েছিলাম। এই যে দেখেন আমার দইটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখেন কি সুন্দর দই বসছে, নিজের হাতে বানানো দই আর বাজারে কিনা দইয়ের মধ্যে অনেক তফাৎ। আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন আপনারাও পারবেন। আর খুবই টেস্টফুল হয় আর খুবই সুন্দর হয়েছে। আপনারা একটু দেখেন শুধু দইটা কেমন হয়েছে। তো সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারাও ট্রাই করবেন। আর আমার এই দই বানানোটা কেমন হইল সবাই কমেন্টসে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, রমজান মোবারক।